এনসিপির নেতারা নিজেরাই এই ঘটনা ঘটিয়েছে বলে অনেকেই অভিযোগ করতেছেন। তারা বেশ কিছু বিশ্লেষণও দিয়েছেন। আমি তাদের বিশ্লেষণগুলো আপনাদেরকে আগে বলি, তারপরে আমার বিশ্লেষণটা আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। অনেকেই বলছেন এনসিপির নেতারা বেশ কিছুদিন থেকে কোনো আলোচনায় নাই, তাদেরকে নিয়ে কোনো নিউজ নাই, সোশ্যাল মিডিয়ায় তাদের ভাইরাল কোনো টপিক নাই, তাদের কোনো ন্যারেটিভ নাই, তাদের কোনো ইস্যু নাই। তাই সোশ্যাল মিডিয়ার ইস্যুতে বা গণমাধ্যমে আলোচনায় আসার জন্য এনসিপির নেতারা নিজেরাই এই ঘটনা ঘটিয়েছে বলে অনেকেই মন্তব্য করছেন। আবার অনেকেই বলছেন যে এনসিপির নেতারা যেখানে উপস্থিত ছিল সেখানে ককটেল বিস্ফোরণ হলো না, সাধারণ কর্মীরা যেখানে ছিল সেখানে কেন ককটেল বিস্ফোরণ হলো, এই ধরনের প্রশ্ন অনেকেই তুলছে। আপনারা সবাই জানেন যে গতকাল এনসিপির পদযাত্রা শেষে এক মঞ্চে এনসিপির নেতাকর্মীরা ভাষণ দিচ্ছিল। সেই ভাষণের সময় হঠাৎ করে ককটেল বিস্ফোরিত হয়। সেই মঞ্চে ছিল এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, আখতারুজ্জামান সহ সার্জিস আলম এবং এনসিপির কেন্দ্রীয় নেতা যারা ছিল তারা মঞ্চে উঠে ভাষণ দিচ্ছিল। ঠিক সেই সময় একটা ককটেল বিস্ফোরিত হয় যেখানে এনসিপির সাধারণ কর্মীরা উপস্থিত ছিল। সেখানে অনেকেই বলছেন যদি কারো ক্ষোভ রাগ থেকে থাকে তাহলে প্রথম রাগটা হবে এনসিপির শীর্ষ নেতাকর্মীদের উপরে। তাহলে শীর্ষ নেতাকর্মীরা ছিল মঞ্চে, যদি ককটেল বিস্ফোরণ বিরোধী দলের কেউ অথবা আওয়ামী লীগের কেউ অথবা শত্রুতামূলক কেউ যদি ককটেল মেরে থাকে তাহলে ঠিক মঞ্চে মারার কথা ছিল। মঞ্চে না মেরে যেখানে সাধারণ কর্মীরা আছে সেখানে এই ককটেল কেন মারা হলো বা সেখানে ককটেল বিস্ফোরিত কেন হলো, এইটা তাদের মতামত বা তারা এইভাবেই বলার চেষ্টা করছেন। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করে শুরু করতে চাই, আসলে কি এনসিপির নেতারা নিজেরাই এই নাটক করেছে বা নিজেরাই এই ককটেল বিস্ফোরণ করে আলোচনায় আসার চেষ্টা করতেছে? বিএনপির ঘাড়ে কি দোষ দেওয়ার চেষ্টা করতেছে? এনসিপির নেতা নাহিদ ইসলাম তিনি বলেছেন এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি আইন শৃঙ্খলা এখন পর্যন্ত ঠিক করতে পারে নাই, আইন শৃঙ্খলা বাহিনীকে এখন পর্যন্ত নিজেদের দাসত্ব করার চেষ্টা করে যাচ্ছে বলে এনসিপির নেতা নাহিদ ইসলাম বলেছেন এবং ফ্যাসিবাদকে ফিরে নিয়ে আসার জন্য এই ঘটনা ঘটিয়েছে বলে ডিরেক্ট ইঙ্গিত করে বলছেন। তবে এখানে এনসিপির নেতা নাহিদ ইসলাম বা এনসিপির কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে ডিরেক্ট শেখ হাসিনা বা আওয়ামী লীগকে উদ্দেশ্য করে কোনো বক্তব্য এখন পর্যন্ত আমি দেখি নাই, বলছে কিনা জানি না। এটা না বলারও কিছু কারণ আছে, সেটাও আপনাদেরকে বলতেছি। এখন এনসিপির পদযাত্রায় ককটেল মারার উদ্দেশ্য কি? সেখানে ককটেল মারলে কি হবে? দুই একজন নিহত হবে, আহত হবে, তাই তো। এতে কি পুরো এনসিপির নেতাকর্মীরা বিলীন হয়ে যাবে? এনসিপি রাজনৈতিকভাবে কি ধ্বংস হয়ে যাবে? না, যাবে না। তাহলে এই ঘটনা কেন ঘটলো? এটা কি এনসিপি নিজে নাটক সাজিয়েছে? 15ই আগস্ট শেখ হাসিনা যেমন নাটক সাজিয়েছিল, আপনারা সেটা সবাই জানেন যে 15ই আগস্ট শেখ হাসিনা যে স্টেজে বা যেই গাড়ি বা ট্রাকের উপরে চড়ে ভাষণ দিচ্ছিল সেখানে একটা গুলিও হয় নাই, সেখানে একটা ককটেলও বিস্ফোরণ হয় নাই, একটা বোমাও বিস্ফোরণ হয় নাই। কিন্তু আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা যেখানে উপস্থিত ছিল সেখানে ককটেল বিস্ফোরণ হয়েছে, বোমা বিস্ফোরিত হয়েছে, সেখানে গোলাগুলি হয়েছে, অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে নিহত হয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। এই প্রশ্ন থেকে অনেকেই চিন্তা করেছে যে এটা হচ্ছে আওয়ামী লীগের বা শেখ হাসিনার সাজানো নাটক জনগণের সেমপেতি পাওয়ার জন্য। তো জনগণের সেমপেতি পাইতে কি এনসিপিও এই ধরনের ঘটনা ঘটালো? 15 আগস্টের সবচেয়ে বড় একটা নাটক ছিল শেখ হাসিনা যে গাড়িতে চড়ে যাচ্ছিল সেই গাড়িটা ছিল বুলেট প্রুফ। এই গাড়িতে কয়েকটা দাগ ছিল, সেগুলো নাকি গুলির দাগ। পরবর্তীতে সেই গাড়ির মালিক বা গাড়ির নির্মাতা প্রতিষ্ঠান বলল যে বাংলাদেশের এমন কোনো রাইফেল বলেন বন্দুক বলেন তৈরি হয় নাই যেটা ওই বুলেট প্রুফ গাড়ির কাঁচের উপরে কোনো দাগ সৃষ্টি করতে পারে। এই বক্তব্যের পরে শেখ হাসিনা সেই গাড়িকে পুড়িয়ে ফেললো, পরবর্তীতে সেটা নিয়ে যেন কোনো ধরনের ইনভেস্টিগেশন না হয়, এই জন্য শেখ হাসিনা সেটাকে পুড়িয়ে ফেলছে। অর্থাৎ 15ই আগস্ট শেখ হাসিনার পুরোটাই নাটক ছিল। এখন এনসিপি কেন নাটক করবে, কি উদ্দেশ্যে করবে? আমি প্রথমেই বললাম, অনেকেই বলার চেষ্টা করছেন যে এনসিপি আলোচনায় ছিল না, এনসিপিকে নিয়ে কোনো কথাবার্তা সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে খুব একটা দেখা যাচ্ছিল না। শুধু হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে এনসিপির বিরুদ্ধে কয়েকটা গণমাধ্যম কয়েকশো নিউজ করছে,
মানে অল্প সময়ের মধ্যে কয়েকশো নিউজ করছে, সেটা হচ্ছে তাদের বিরুদ্ধে। তাই তারা পজিটিভলি এই সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে আসার জন্য এই ঘটনা ঘটিয়েছে, বা নতুন ন্যারেটিভ বা ইস্যু তৈরি করার জন্য এই ঘটনা ঘটিয়েছে বলে অনেকেই এটা মনে করছেন। কিন্তু আমি এটা বিশ্বাস করতে চাই না। আমার বিশ্বাস এইটা এই শেখ হাসিনা আর শেখ মুজিবরের রেখে যাওয়া এতিম পোলাপানদের মধ্যে কেউ ঘটিয়েছে। কারণ এই যে দেশের মধ্যে কোনো একটা অস্থিতিশীল পরিস্থিতি নেই, কোনো জায়গায় গ্যাঞ্জাম নাই, কোনো জায়গায় বড় ধরনের ইস্যু নাই, সেই ইস্যু গ্যাঞ্জাম এবং এই বিএনপি সরকারকে কটাক্ষ করতে, ছোট করতে, বিএনপি সরকারের আইন শৃঙ্খলা বাহিনীকে দুর্বল দেখানোর জন্য এই ঘটনা আওয়ামী লীগের কেউ ঘটিয়েছে বলে আমার মনে হয়। আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু কয়েকটা যুক্তি দিলে আপনারা বুঝতে পারবেন যে এটা আওয়ামী লীগের লোকজন ঘটিয়েছে। দেখেন, এনসিপি এবং জামাত এরা তো জোট, আলোচিত দল হচ্ছে জামাত আর এনসিপি। বিএনপির বিরুদ্ধে কোনো ইস্যু নিয়ে তারা রাজপথে নামতে পারতেছে না, কোনো ধরনের বক্তব্য তারা দিতে পারতেছে না, কোনো ন্যারেটিভ তারা তৈরি করতে পারতেছে না। একটা সরকারের বিরুদ্ধে কথা বলতে হলে যৌক্তিক কিছু ইস্যু লাগবে, কিছু ন্যারেটিভ লাগবে। তারা কিন্তু সেটা তৈরি করতে পারে নাই, বা বিএনপি এমন কোনো কাজ করে নাই যেটা নিয়ে এই বিরোধী দলগুলো রাজপথে নামতে পারে। এখন কোনো ইস্যু না পেলে তো তারা রাজপথে নামতে পারবে না। তাই এই জামাত এবং এনসিপিকে রাজপথে নামানোর জন্য, এই সরকারের বিরুদ্ধে উস্কে দেওয়ার জন্য এটা আওয়ামী লীগের কোনো লোকজন ঘটিয়েছে, যাতে এই সরকারের প্রশাসনের দুর্নাম হয়। জামাত এনসিপি তখন চিন্তা করবে আমাদেরকে হত্যা করার পরিকল্পনা চলতেছে, এই সরকারের প্রশাসন কিছু করতেছে না। মানে এই ধরনের একটা ইস্যু তৈরি করে জামাত এবং এনসিপি যাতে রাজপথে নামে, সেই জন্য এই আওয়ামী লীগের আর শেখ হাসিনার রেখে যাওয়া এতিম পোলাপানের মধ্যে কিছু সন্ত্রাসী এই কর্মকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে আমার মনে হয়। আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন, কিন্তু আমার এটাই মনে হচ্ছে। কারণ এখন তো আওয়ামী লীগও অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে দিন দিন। আওয়ামী লীগকে নিয়ে কিন্তু কেউ আর কোনো কথা বলছে না, আওয়ামী লীগকে নিয়ে কোনো নিউজও সেরকম ভাবে নেই। আবার সোশ্যাল মিডিয়াও তারা ভালো কিন্তু স্ট্যান্ড করতে পারতেছে না। তাই আওয়ামী লীগের পক্ষে কিছু মহিলা আওয়ামী লীগের জাতীয় নেতা তৈরি করতেছে, যেমন এই যে শাওন, আবার ওই যে পিছন দিক থেকে লাগানো মাহিয়া মাহি, তারপরে ওই যে শান্তা হা করে কথা বলে সেই শান্তা, আবার তার সাথে যুক্ত হয়েছে অ্যাডভোকেট পিয়া, ওই যে সমুদ্রের তীরে যার ছবি দেখছেন প্রায় অর্ধ উলঙ্গ হয়ে উপর দিকে পাছা দিয়া শুয়ে আছে। এরপরে এখন আওয়ামী লীগ চিন্তা করবে এদেরকে দিয়েও যখন হবে না, তখন সানি লিওনকে নিয়ে আসবে। আওয়ামী লীগের যারা পক্ষে কথা বলে যে সকল নারীরা, তাদের দেখছেন না, মানে এইখান দিয়ে দেখা যায়, মানে ওটা আকর্ষণ দেয় আর কি, যে আকর্ষণে আপনারা আমাদের ভিডিও দেখেন। বোঝেন নাই? আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, বিধায় আওয়ামী লীগ এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করতেছে। তারা জামাতকে উস্কে দিবে, এনসিপিকে উস্কে দিবে। এই শুধু এই উস্কে দেওয়া এটাই শুরু, এরপর থেকে আরো দেখবেন আরো হবে। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা কি মনে করছেন? এটা কি এনসিপি নিজেরাই করেছে, নাকি আসলে এনসিপিকে বা জামাতকে রাজপথে নামানোর জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে করা হয়েছে? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।